নমস্কার বন্ধুরা, মনিস ব্লগ 20 চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই কম তেল মশলায় এবং দুর্দান্ত স্বাদের একটি পেঁপে আলুর রেসিপি। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এতে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন ও 2টো তেজপাতা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু ও পেঁপে। হালকা আঁচে রেখে আমি এই দুটো সবজিকে ভালো করে কিন্তু ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না হালকা লাল হয়ে যায়। অন্যদিকে আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা পরিমাণে, সেটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার নাড়তে চাড়তে কিন্তু আলু আর পেঁপেটা হালকা লাল কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবারে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আঁচটাকে একটু কমিয়ে রাখবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এইভাবেই নাড়াতে চাড়াতে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল দেওয়ার পরে যখন ঝোলটা বেশ ফুটে উঠবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। নিরামিষ সবজিতে চিনি ইউজ করলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়, তাই আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছি। আর যদি তোমরা চাও এটাকে স্কিপও করতে পারো। এবারে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পরে আলু আর পেঁপে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা দেওয়ার পরেই তৈরি হয়ে গেল পেঁপে আলুর রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।